নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। মেষ রাশির এই যে গ্রহ রাশির সিচুয়েশনের উপর বেস করে আপনার শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে। প্রথমে বলি, আপনার কিন্তু মাঝে মাঝে রাগ জেদটা আপনাকে কন্ট্রোল করতে হবে। কেননা আপনার রাগটা কন্ট্রোল না করতে পারলে কিন্তু সেটা আপনার প্রেশার বা সুগারটা বাড়িয়ে দিতে পারে বা কোলেস্টেরল বাড়াতে পারে। চলাফেরাতে খুব সাবধানতা অবলম্বন করবেন, কেন আপনার দ্বাদশ হাউসে শনি বসে, বিশেষ করে আপনার 13 তারিখ পর্যন্ত আপনার কিন্তু রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তায় সতর্ক থাকবেন, কোনো চোট আর দুর্ঘটনা একটা সিচুয়েশন। 13 তারিখে যখন শনিদেব অস্ত যাবে তখন আসতে যাওয়াটা অনেকটা ঠিক হবে এবং শরীরটা আস্তে অনেকটা ঠিকের জায়গায় যাবে। অর্থে জায়গাটা বলি, আপনার 11 তারিখ যখন দেবগুরু বৃহস্পতি তার মার্গী হবে, তার জন্য কিন্তু আপনার দেখা গেল পরিস্থিতি আস্তে আস্তে বেটার হবে, অর্থাৎ ব্যবসায়িক পরিস্থিতি বা আপনার আর্থিক যারা ডেভেলপ করে বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হবে। আপনি এই সময় কিন্তু ভালো করে খোঁজ খবর পেতে, ভালো বিদেশ থেকে কোনো যোগাযোগ, বিদেশ থেকে কোনো লাভ আপনার হতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা হচ্ছে আপনার কিন্তু এই সময় ইচ্ছা পূরণ হবে এবং আপনার এই সময় কিন্তু বাবা মার সাথে বা কোথাও যেতে পারেন, বা আপনার বাবা মা কোথাও ঘুরতে যেতে পারেন, তাদের সাথে বন্ডিংটা আপনার ভালো হবে। আপনার চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা কিন্তু আপনার সতর্ক থাকে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। কোনো কারণে বসের সাথে একটু মনোমালিন্য হতে পারে, বা বসের কাছে আপনার বিরুদ্ধে কান ভাঙাতে পারে, এগুলো হতে পারে। কিন্তু 16 তারিখের পর থেকে যখন সূর্যদেব তার রাশি পরিবর্তন করছে, তখন ধীরে ধীরে জায়গাটা আস্তে পরিবর্তন হবে এবং আপনার জায়গাটা আস্তে একটা বেটার সিচুয়েশন হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার কিন্তু আপনার সাথে পার্টনারের ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার প্রেম বাড়বে, বা আপনি উভয়ের মধ্যে যে বন্ডিং এর অভাব ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যায়। ব্যবসা জায়গাটা বলি, আপনার কিন্তু এই সময় ব্যবসার সাথে দৌড়ঝাঁপ করতে হবে, সেল ভালো হবে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু আপনার নিজের কিন্তু ডিসিশনের প্রবলেমের জন্য আপনার কিন্তু কোনো ডিল ক্যান্সেল হতে অর্থ বেরিয়ে যেতে পারে। এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে। এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আর
দেশে বিদেশে যেরকম জায়গায় যোগাযোগ করছেন আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আমরা সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।